করলেও যাবে, যদি জিনা করে জিনা করলেও জান্নাতে যাবে। একবার নয়, দুইবার নয়, তিনবার জিজ্ঞাসা করলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলছেন, কি বলো আবু যার? সাকিলাতকা উম্মুক রাগিমা আনফুক রাগিমা আনফু আবি যার। তুমি বুঝো না নাকি? আমি তো বলছি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ও যাই করুক না কেন ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলেন কখনো লা ইলাহা ইল্লাল্লাহ? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, লা ইলাহা ইল্লাল্লাহর তো জিকির হয় খালিসাম মিন কলবিহি আও নাফসিহি, যারা হৃদয় থেকে, যারা অন্তর থেকে, মুকিনান বিহি, এর উপর একনিষ্ঠ বিশ্বাস নিয়ে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্যই বলেছেন এরা হলো জান্নাতি। সুতরাং এবার হৃদয় থেকে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। কি মন থেকে বললেন তো? দুরূদ এবং শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইসলামী শিক্ষা এবং অন্যান্য শিক্ষার তারতম্য, পার্থক্য, উপকার এবং অপকার এ বিষয় নিয়েই আলোচনা করব আজকের এই বৈঠকে ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি মনে করি আপনাদের ন্যূনতম হলেও ইসলাম সম্পর্কে কিছু ধারণা আছে, শিক্ষা সম্পর্কেও ধারণা আছে। আল্লাহ বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। মুমিনদের কি হলো? এদের কি হলো? বিভিন্ন এলাকা থেকে 2 জন 4 জন 5 জন করে কেন বের হয় না? তারা জ্ঞান অর্জনের জন্য বের হয় না কেন? দিনের জ্ঞান অর্জন করবে, দূরে কোথাও চলে যাবে, কোনো শহরে অথবা গ্রামে চলে যাবে। গ্রামের সন্তান শহরে যাবে, শহরের সন্তান গ্রামে যাবে। তবে তাফসিরে ফাতহুল কাদিরের লেখক উল্লেখ করেছেন যে শহর থেকে গ্রামের দিকে চলে যাবে। কারণ আপনারা দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে যত ভালো প্রতিষ্ঠান, আলেম তৈরির কারখানা আগে ছিল, তার সবই ছিল শহরের বাইরে, কোনোটাই শহরের ভিতরে ছিল না। ইল্লা মাশাআল্লাহ মুহাম্মাদি আরবে মাদ্রাসা যেটা, এটা কেবল যাত্রাবাড়িতে, এটা ছিল শহরের মধ্যে। বাকিগুলো বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান এগুলো সব গ্রামে। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দিনের জ্ঞান অর্জনের জন্য তারা কেন বের হয় না? 3 জন 5 জন 7 জন করে এক একটি জামাত হয়ে বিভিন্ন জায়গায় শিক্ষার জন্য বেরিয়ে যাবে। শিক্ষা অর্জন শেষ হবে। ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, যখন তাদের শিক্ষা অর্জন শেষ হবে আবার তারা ফিরে আসবে। ফিরে এসে তার সম্প্রদায়, তার জাতি, তার গোষ্ঠী, তার পরিবারকে সতর্ক করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাহুম ইয়াহযারুন, অবশ্যই তারা সতর্ক হবে। এখন আমরা যে শিক্ষা অর্জন করতেছি, আপনারা যে শিক্ষা সন্তানদেরকে দিচ্ছেন, কোনোদিন কি আপনাদের এসে সতর্ক করে? কখনো বাবাকে বলে, কখনো মায়ের পর্দাটা ঠিক করে দেয়, কখনো কি খালার সালাদটা ঠিক করে দেয়, কখনো কি তার ছোট বোনের পর্দা, তার চলাফেরা অথবা অন্যান্য যে কাজগুলো আছে এগুলো সতর্ক করে না? যখন ম্যাজিস্ট্রেট হয়, যখন প্রফেসর হয়, অফিসার হয়, তখন তার ভাই বোন মা বাবার জন্য কিছু খোরাকের ব্যবস্থা করে দেয়। যেহেতু ভাই ইঞ্জিনিয়ার, বোনের জন্য কিছু সুবিধা ভোগ করিয়ে দেয়। যেহেতু ছেলে কোনো ক্যাটাগরিতে অথবা কোনো সেক্টরে চাকরি করে, সেখান থেকে মা বাবার বৃদ্ধাশ্রম থেকে তথা ওই যে কি বলে বৃদ্ধ ভাতা,
বয়স্ক ভাতা, এই বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেয়। কিন্তু কখনো এসে বর্তমান শিক্ষিত ছেলেরা কখনোই বলে না যে মা আপনার পর্দা হচ্ছে না, আপনি আর নানির বাড়ি খালার বাড়ি বেপর্দা অবস্থায় যেতে পারবেন না। কখনোই বাবাকে বলে না বাবা আপনি এখনো যে ব্যবসা করেন এটা সিগারেটের ব্যবসা, এটা যেমন খাওয়াও হারাম, এটা যেমন চাষ করা হারাম, এটা যেমন বহন করা হারাম, এর গাড়ি চালানো হারাম, এটা কাউকে দিয়ে কিনানো এটাও হারাম, অনুরূপভাবে বিক্রি করাটাও হারাম। বলে কখনো? কখনোই তো বলে না। সন্তান যদি বলতো যে না এই ব্যবসা হারাম, তাহলে বাবা সুদি ব্যবসা ছেড়ে দিত। বাবাকে এসে বলবে আব্বা আপনি যে চাকরি করেন এটা হচ্ছে হারাম, অথবা আপনি যে টাকা ইনকাম করেন আপনি বেতন পাবেন 40,000, কিন্তু আপনি কোটি টাকার বাড়ি কিনতেছেন কেমনে? যদি এর মধ্যে অবৈধ থাকে তাহলে এই বাড়িতে আমরা উঠব না। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া কোনো ছেলে এসে কখনোই বাবাকে এই কথা বলতে পারবে না, কিন্তু ঠিকই বলবে বাবা যদি সিগারেট খায় আব্বা সিগারেট খাওয়া হারাম, আপনি খাবেন না। ছোট্ট মাত্র 5-6 বছর বয়স, 5 বছরের বয়সের বাচ্চা বাবাকে বলতেছে যে আমার জীবনে আফসোস আমি ভালো বাবার সন্তান হতে পারলাম না। শোনেন, ভালো বাপের সন্তান হতে পারলাম না, এটা আমার আফসোস। বাবা বলতেছে কেন? তুমি আমার সন্তান, তোমার আবার আফসোস কেন? আমি তোমার বাবা। তো বলে যে হ্যাঁ এই জন্যই তো আমার আফসোস, কারণ আমি জেনেছি আমার উস্তাদের কাছে যারা সিগারেট খায়, মিশরি একটা ছোট্ট আরবি কিসসা আল কসিরা যেটাকে বলা হয়, খুব সংক্ষিপ্ত চুটকি যেটা গল্প বলে, এই গল্প থেকে নেওয়া। তো বাবা বলতেছে আমি তোমার বাবা, ছেলে বলতেছে আমি শুনেছি আমার উস্তাদের কাছে যারা সিগারেট খায় তারা ভালো মানুষ না, সুতরাং তুমি সিগারেট খাও, তুমি আমার বাবা, তুমি বাবা তবে ভালো বাবা না, কারণ তুমি সিগারেট খাও। এই কথায় মাত্র 1 মিনিটের কথায় তার 23 বছরের সিগারেট জীবন থেকে সে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। আপনারা পারেন না? আপনারাও পারেন, অবশ্যই পারেন, তবে সিগারেট না খেলে পারবেন কেমনে? খানি না, এটাই তো ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের ফিরে না আসলেও হবে, তবে দোকানগুলো বন্ধ করেন। দোকানে অনেক জিনিস আছে, একটা মুদিখানার দোকানে অন্তত 100-120 প্রকারের মাল থাকে। একটা মুদিখানার সম্পূর্ণ দোকানে 100 প্রকারের মাল থাকে। মাত্র একটা কোয়ালিটি, একটা প্রোডাক্ট পণ্য, তা হলো বিড়ি, সিগারেট, আলা পাতা, গুল, জর্দা যেগুলো আছে সেগুলো যদি আপনি সরাতে পারেন তাহলে আপনার ব্যবসাটা পুরোই হালাল, আপনার ইনকামটা একেবারে স্বচ্ছ সুন্দর। আপনি আপনার সন্তানকে মানুষ করেন না? সন্তানকে মানুষ করেন, গল্পটা শুনে যান। আমি কোরআন হাদিসও বলবো, ছোট গল্প বলবো 2-1টা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে বাগদাদে জিজ্ঞাসা করা হয়েছিল, ওনার জীবনীতে পাবেন। আপনি ওনাকে 2 জায়গায় পরীক্ষা করা হয়েছিল সনদ দেওয়ার জন্য, তার মধ্যে একটা হলো বাগদাদে। তো আপনি এইভাবে হাদিস মুখস্থ করেছেন স্বচ্ছ সুন্দরভাবে, এর কারণ কি? কি এমন আছে আপনার? আল্লাহ আপনাকে এত মেধা দিয়েছেন, মেধার কারণে কি আপনি পারেন? বুদ্ধির কারণে পারেন, পড়াশোনার কারণে পারেন, নাকি ইলমি যোগ্যতার কারণে পারেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জবাব দিয়েছেন, জবাবটা আপনাদের সবাই শুনে রাখবেন। মা বোনের আছে না? আছে, মা বোনেরাও শুনবেন, এটা মায়ের জবাব। তো ইমাম বুখারী জবাব দিয়েছিলেন রাহিমাহুল্লাহ যে আমার বাবা যখন মারা যান, বাবা আমার মাকে বলে গিয়েছিলেন। ইমাম বুখারীর একটা ভাই ছিল, এটা পাওয়া যায়, আর কেউ ছিল কিনা জানা যায় না। বাবা ছোটবেলায় মারা গেছে, মারা যাওয়ার সময় মাকে বলে গেছে শোনো আমি একটা দিনার অথবা দিরহাম, 1 দিনারও নয় 1 দিরহামও নয়, আমার পুরো সম্পদের মধ্যে 1 দিনারও হারাম উপায়ে উপার্জন করা নেই।
আমার পুরো সম্পদটাই হালাল। সুতরাং তুমি আমার সন্তানকে যারা আছে মুহাম্মদ, এই মুহাম্মদকে তুমি আমার টাকা দিয়ে, আমার অর্থ দিয়ে তাকে পড়াশোনা করিও। আমি মনে করি, ইমাম বুখারীর জবাব, আমি মনে করি আমার পড়াশোনার জীবনে আমি কখনোই হারাম খাইনি। আমার বাবার টাকার মধ্যেও হারাম ছিল না, আর আমি তো কখনো খাইনি। সুতরাং এই হালাল একবারে নির্ভেজাল 100% হালাল খেয়ে আমি বড় হয়েছি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো এমন মেধা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আপনার সন্তান চাকরি করা মানে হচ্ছে 2 নম্বরই। একটা মহিলা দোয়া চেয়েছে, আপনাকে 500 টাকা দিয়েছে। এটা কি মাদ্রাসার নাম? আর আপনার জন্য দিয়েছে। ও সুবহানাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালো করেন, আমিন। আপনি কোন উপায়ে উপার্জন করতেছেন, কোথায় থেকে নেন, কোন পথে খরচ করেন, আপনার প্রোডাক্টটা কি? এটা কি ইসলামের ক্ষতির জন্য নাকি লাভের জন্য? এটা কি হালাল নাকি হারাম? এর মধ্যে কি মাদকতা আছে? এটা কি অরিজিনাল সবাই এটাকে হারাম বলেছে নাকি সন্দেহ আছে নাকি এটা হালাল? এগুলো দেখেন, উপার্জন করেন, ইনশাআল্লাহ আপনার সন্তান সুসন্তান হবে। সবাই ইমাম বুখারী হবে এটা ঠিক নয়, কারণ ইমাম তিরমিজি তো হয়েছেন। ইমাম বুখারীর চাইতে ইমাম বুখারীর উস্তাদ আছেন প্রায় 1000 উস্তাদের মধ্য থেকে মাত্র 306 অথবা 295 জন উস্তাদের কাছ থেকে শুধুমাত্র ইলম নিয়েছেন, মানে হাদিস নিয়েছেন। 1000-এর উপরে উস্তাদ ছিল, 1080 কথা বলা হয়েছে, 1080 জন। আপনি কোথায় থেকে নেন? ইসলামী শিক্ষা এবং অন্যান্য শিক্ষা নিয়ে কথা বলছিলাম। আমি আপনাদেরকে বলবো, আপনি আপনার সন্তানকে কোরআন সুন্নাহ শিক্ষা দিন। তারপরে বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি যা আছে, বায়োলজি, গণিত যা আছে আপনি সবকিছু পড়ান। এতে কোনো দোষ নাই এবং এতে কোনো সমস্যাই নেই। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান কোরআন পড়ানোর পরে, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান কোরআন পড়ানোর পরে, কোরআন জানানোর পরে। কোরআনই জানে না, সব জানে, শুধু কোরআন জানে না, না, এটা হবে না। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই নাজিল করলেন শব্দটা কোরআন, ইকরা মানে পড়ো। এই শব্দটা নিয়েই দুনিয়া পড়ে আছে, শুধু পড়ো আর পড়ো, শুধু সবাই পড়ে আর কিছুই করে না, শুধু পড়ে। কি পড়ে? প্রথম আয়াতে আল্লাহ জবাব দিয়েছে কি পড়তে হবে, এটা জবাব আছে প্রথম আয়াতেই। 5টা আয়াত প্রথমে নাজিল হয়, তো 5টার প্রথম আয়াতেই নাজিল আছে, বলা আছে কি পড়বে। আপনি খেয়াল করে দেখেন তো, এই আয়াতটার অনুবাদ করলে কি হবে? ইকরা পড়ো, বিসমি রাব্বিক তোমার রবের নামে, প্রভুর নামে। এইটা তো নাই, পড়ে কিন্তু প্রভুর নামে পড়ে না, পড়ে কিন্তু আল্লাহর নামে পড়ে না। এই পড়া দিয়ে কাজ হবে না। আল্লাহ বলছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যেন দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহর কসম আমি আপনাকে বলি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন মানুষ, কোন মুসলিম যদি ইলম অর্জনের জন্য চলে, যায়, হাঁটে, মাদ্রাসায় যায়, মসজিদে যায়, কোন বিদ্যাপীঠে যায়, এই যাওয়ার কারণে তার জান্নাতে যাওয়ার পথ আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? যদি মাদ্রাসায় আসে তাহলে আসার কারণ ইলম অর্জন করলো নাকি করলো না, কতটুকু করলো, ইলম অর্জনের উদ্দেশ্যে শুধু এসেছে, এই আসার কারণে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন। এখন কি হবে যদি কেউ দুনিয়া শিখতে যায়, তার জন্য কি জান্নাতে যাওয়ার পথ সহজ হবে? হবে না। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল আলিম ইস্তাগফির লাহু মান ফিস সামা ওয়া মান ফিল আরদ।
যখন কোনো আলেম ইলম অর্জন করতে যায় তখন আসমানে যারা আছে জমিনে যারা আছে তারা সবাই মিলে এর জন্য দোয়া করে, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও, এর উপর রহম করো। আপনার সন্তান যদি মাদ্রাসা কোনটা মাদ্রাসা যে পাশে তিনতলা, আপনি যদি উঠেন নাই তো আপনি তো সরাসরি চলে আসেন এখানে মাদ্রাসা হ্যাঁ। তাইয়্যিব। যদি মাদ্রাসায় আসেন, মাদ্রাসায় আমি হাদিস অনুবাদ করছি, আমি আপনাদের সাথে ব্ল্যাকমেইল করছি না যে মাদ্রাসায় এসে মনে হয় মাদ্রাসার কথাই বলতেছি। আপনি এটা ভাববেন না যে আমি স্কুলে গেলে স্কুলের কথা বলবো, আমি শিক্ষার কথা বলবো, নৈতিক শিক্ষার কথা বলবো, কুরআন সুন্নাহর শিক্ষার কথা বলবো, ইসলামকে জানা, নবীকে জানা এবং আল্লাহকে জানার শিক্ষার কথা বলবো। যেই শিক্ষার মধ্যে আল্লাহকে জানা যায় না, নবীকে জানা যায় না এবং ইসলাম তথা দিন ধর্মকে জানা যায় না, ওই শিক্ষা শিক্ষা নয়, এটা শিক্ষা নয়, ওটা কুশিক্ষায় বলার কি দরকার? শিক্ষাই না ওটা, এটাকে শিক্ষা বলবেন না। যেখানে আল্লাহকে জানা যায় না, রাসূলকে জানা যায় না এবং দ্বীনকে জানা যায় না, মানে মারিফাতুল্লাহ, মারিফাতুর নবী, মারিফাতুর রাসূল এবং মারিফাতুদ দ্বীন, এই তিনটা জ্ঞান যদি না থাকে তাহলে এই শিক্ষা শিক্ষা নয়। আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনার মেয়েকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? এই জন্যই আজকে সময় এসেছে আপনার সিদ্ধান্ত নেওয়ার যে আমি কোন শিক্ষায় শিক্ষিত করব সন্তানকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন তোমার রবের নামে পড়ো। আল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো যিনি তোমার রব সম্মানিত, মহান, মহান দাতা। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দেন। এখন আমি আপনাদের এখানে একটু কথা বলি। কলম দ্বারা শিক্ষা দেওয়া বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষা। অনেক জায়গা আছে এখন কোরআন হাদিস সব অনুবাদ হয়ে গেছে, তো আপনি অনুবাদ পড়বেন আর কোরআন হাদিস শিখবেন? পারবেন না। যদি প্রাতিষ্ঠানিক বা একাডেমিক শিক্ষা না থাকে তাহলে যে কোনো সময় বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার মাধ্যম উল্লেখ করেছেন কলম, মানে পড়ার সাথে সাথে লিখতেও হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লিখতে পারতেন না, তাই লিখেন নাই। তাছাড়া সাহাবীরা লিখতেন। এই কোরআন এবং হাদিস সংরক্ষণের অন্যতম বা একমাত্র বলতে পারেন মাধ্যম ছিল বা দ্বিতীয় মাধ্যম ছিল লিখা। এক নম্বরটা হলো সিনাই হেফজ ছিল, আর দুই নম্বর হলো লিখা। লিখার মাধ্যমে ইলম সংরক্ষিত হয়েছে। সুতরাং যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা না নিয়ে শুধুমাত্র কোরআন হাদিস মুখস্থ করে আপনার সামনে যদি ইলম বিতরণ করে, এই বিতরণের মধ্যে অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম দুই রকম শিক্ষা দুনিয়াতে আছে। এক দুনিয়াবী শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 122 নম্বর আয়াতে বললেন দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। সূরা আলাকের 1 নম্বর আয়াতে বললেন যে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে, আল্লাহকে জানতে হবে। তারপরে শিক্ষিত এবং অশিক্ষিত, যারা জানে এবং যারা জানে না, এরা যে সমান নয়। জানে যারা, তারা হলো আল্লাহকে জানে এবং রাসূলকে জানে, দ্বীনকে জানে, তারা হলো শিক্ষিত। মনে রাখবেন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহকে ভয় করে তারাই প্রকৃত আলেম, অথবা প্রকৃত যারা আলেম তারাই কেবল আল্লাহকে ভয় করে। তো আপনি যদি আলেম না হন, আল্লাহকে ভয় করতে পারবেন না। অনুবাদটা আপনাদের সাথে একটু কন্ট্রাডিক্ট হবে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্য থেকে যারা আলেম কেবল তারাই আল্লাহকে ভয় করে।
এখন আপনার প্রশ্ন হলো, আমাদের তো এখানে অনেকেই আলেম নাই, এরা কি আল্লাহকে ভয় করে না? হ্যাঁ, এই আলেম শব্দের অর্থ হলো ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তার বাবু ইলমিল খালাফ, বাবু ইলমিল সালাফ আলা ইলমিল খালাফ, এই একটা ছোট্ট বই আছে। এই বইয়ের মধ্যে উনি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, যারা আল্লাহকে চিনে, এই ক্ষেত্রে এই আয়াতের অনুবাদ অনুযায়ী তারা সবাই আলেম। আবার শুনেন, যারা আল্লাহকে চিনে, এই আয়াতের অনুবাদে তারা সবাই আলেম। তার মানে আপনি আল্লাহকে না চিনলে আলেম নন, এবং আপনি আল্লাহকে ভয়ও করেন না, এটাই বোঝা যাবে। সো আমরা চেষ্টা করব আল্লাহকে বেশি বেশি ভয় করার, আল্লাহকে চিনার, শিক্ষা অর্জন করার। চলেন আমরা কি কি শিখতে পারি, কি শিখতে পারি? এক নাম্বার, আমার ঈমানকে রক্ষার জন্য যা প্রয়োজন, আমার ব্যক্তিগত, সমাজের নয়, মা বাবার নয়, সন্তানেরও নয়, আমার ঈমানকে রক্ষার জন্য যা জানা প্রয়োজন, এই সবটুকুই আপনাকে শিখতে হবে এবং জানতে হবে, এবং এটা জানা হচ্ছে ফরজ। আপনার ঈমান, তাবিজ পড়লে ঈমান ধ্বংস হবে নাকি থাকবে, এটা আপনাকে জানতেই হবে। কবরে গিয়ে সেজদা করলে অথবা মান্নত করলে, ওখানে কিছু চাইলে আপনার ঈমান নষ্ট হবে নাকি ধ্বংস হবে, এটা আপনাকে জানতে হবে। এই জানাটা হচ্ছে আপনার ফরজ। সব মুসলিমকে এটা জানা ফরজ। আপনি বলবেন আমি জানি না। যখন আদালতে ফাঁসির রায় দেওয়া হয়, তখন আসামি যদি বলে যে আমি তো জানতাম না এই পাপের বা এই অপরাধের শাস্তি ফাঁসি, তাহলে কি বিচারক তাকে ক্ষমা করে দেবে? ক্ষমা করবে না। তার মানে আপনারও ক্ষমা নাই। আল্লাহর সামনে এটা বলার সুযোগ নাই যে আমি জানি না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, লাউ কানাল জাহালাতু মাকবুলুন লাকানাল জাহালাতু আফদালু মিনাল ইলম আও কামা ক্বাল। আমি জানি না, আমি জানি না, এটা যদি গ্রহণযোগ্য উত্তর হতো আল্লাহর কাছে, তাহলে দুনিয়ার সব মানুষ মূর্খ হয়ে বসে থাকত। আল্লাহর কাছে এটা বলার জন্য যে আমি জানি না। আমার কথা এটা বুঝেননি মনে হয়। আবার বলি কথাটা, ধরে নেন আপনি আল্লাহর সামনে গিয়ে বলবেন যে আমি জানি না সালাত 5 ওয়াক্ত, আমি জানি না যে রুকুতে অন্তত সুবহানা রাব্বিয়াল আলা সুন্দরভাবে 3 বার পড়তে হয়, এটা আমি জানি না। আমি জানি না সূরা ফাতিহা সালাতে পড়তে হয়, আমি জানি না যে এই করতে হয়। এই কথা যদি গ্রহণযোগ্য হতো, তাহলে মানুষ জানার চাইতে অজ্ঞতা বা না জানাকেই বেশি প্রাধান্য দিত। তার মানে গ্রহণযোগ্য না। আমি জানি না, এটা কি গ্রহণযোগ্য? আপনি খাতায় লেখেন দেখি, জানি না। পৃথিবীর কোন এক্সামিনার, কোন টিচার আপনাকে নাম্বার দেয়? কেউ দিবে না, কেউ দিবে না। সুতরাং আখিরাতের ময়দানে কোন ব্যক্তি যদি বলে আমি জানি না, তার শাস্তি হবে না এমনটা নয়, তার শাস্তি আরো হবে, না জানার কারণে হবে। তবে যারা বেশি জানে, যারা আলেম পর্যায়ের কোনো ব্যক্তি, সে যদি জানার পরে কোনো আমল না করে, যারা জানে এবং যারা জানে না তারা যেহেতু সমান নয়, সুতরাং কিছু মানুষ আছে তারা অনেক বেশি জানে, আর কিছু মানুষ আছে তারা অল্প জানে। যারা জানে না তাদের অন্তত ঈমানকে রক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা জানবে। 2 নাম্বার, আল্লাহ যা ফরজ করেছেন, শুধু ফরজ, এই ফরজগুলো আপনাকে জানতে হবে। আগেও বলেছি, আবার বলেছি, বলার দরকার নেই যে আমি কোনটা জানি না, এই কথা গ্রহণযোগ্য হবে না। সুতরাং যত ফরজ আছে আপনাকে জানতেই হবে, এটা আপনার জন্য জানা ফরজ। আপনি আলেম হন অথবা না হন, পড়াশোনা করেন আর না করেন। আমি একদিন মাগরিবের সালাত পরে অল্প সময় মসজিদে সালাত পরে ঘুরে একটু কথা বলেছি। মনে হলো যে আজকে আয়াতুল কুরসির উপর একটু কথা বলি। কথা বললাম,
বলার পরে মানুষের মধ্যে একটু আগ্রহ হলো। আমি বের হয়ে একজনকে পেলাম, মুরব্বী মানুষ, অনেক মুরব্বী, দাড়ি টাড়ি পেকে গেছে, অনেক বয়স। আমি বললাম যে চাচা, আপনি কি আয়াতুল কুরসি নিয়মিত পড়েন? তো উনি আমাকে জবাব দিলেন, বাবা আমি তো ক খই জানি না। মানে সে আয়াতুল কুরসি জানে না। আয়াতুল কুরসি জানার জন্য ক খ জানা শর্ত। তাহলে আমি ক খ জানি না, তাহলে নামাজ পড়বো কিভাবে? এটা কি বলতে পারবে? চিন্তা করেন, তার বয়স আমি অনুমান করলাম 70-এর উপরে হবে, নিচে নয়। সেই মানুষটা সালাত আদায় করছে প্রায় 45-48 বছর ধরে। এখন আজকে এসে বলতেছে যে আমি ক খই জানি না। তো ক খ জানেন না, তাতে কি হয়েছে? কখন শিখবেন আপনি আয়াতুল কুরসি? ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য শুধুমাত্র মাদ্রাসা খুলে রেখেছে। গত বছর 2023 সালে 22 লক্ষ স্টুডেন্ট, শিক্ষার্থী, তারা পরীক্ষা দিয়েছে দাখিল এসএসসি। এর মধ্যে মাত্র 2 লক্ষ ছাত্রছাত্রী ছিল দাখিলে। এটা মুসলমানদের দেশ না? মাদ্রাসা কি শর্ট পড়েছে? কম পড়েছে? মাদ্রাসায় ছাত্র পায় না, হাই স্কুলে একই ক্লাসে দেখা যায় 150 জন স্টুডেন্ট, আর মাদ্রাসায় এক ক্লাসে 15 জন পাওয়া যায় না। দিন কোথায় থেকে আসবে? দিন যদি আপনি লালন পালন না করেন, দিন যদি আপনি প্রতিপালন না করেন, দিন কোথাও থেকে আসবে না। অবশ্যই আপনাকে হাফেজের মা হতে হবে, হাফেজের বাবা হতে হবে, আলেমের বাবা হতে হবে, সন্তানকে আলেম বানাতে হবে। যদি না বানান, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেন। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। কিয়ামতের ময়দানে এক ধরনের লোক যারা অপরাধী হবে, তাদের 2 হাত কামড়াবে আর বলবে, হায় হায়, আমি কেন ওর সাথে চলি নাই, কেন আমি রাসূলের পথ ধরি নাই, কেনই বা আমি ওই ধরনের লোকদের পথে চলেছিলাম, যারা সুদখোর ছিল, যারা ঘুষখোর ছিল, যারা খারাপ ছিল, আমি তাদের পথে কেনই বা চলেছি? তারাই আমাকে পথভ্রষ্ট করেছে, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। কখন জানেন? লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, এই কুরআন সুন্নাহ থেকে আমাকে পথভ্রষ্ট করেছে যখন আমার কাছে কুরআন এবং সুন্নাহর সব কথা আমার কাছে পৌঁছে গেছে। বা'দা ইয জাআনি, আর শয়তান ঠিক ওই সময়, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান ওত পেতে থাকে, শয়তান ধোঁকায় ফেলানোর জন্য ওত পেতে থাকে, ওকে ধোঁকায় ফেলে দিয়েছে। কুরআন হাদিস অথবা আলোচনা, বক্তা, আলেম, খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এগুলো এসে সতর্ক করার পরেও তারা সতর্ক হয় নাই। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে কোথায় পড়ান, কি পড়ান? মনে হয় আপনার সন্তানকে আপনি পড়াবেন কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, উসুলে ফিকহ, অথবা নাহু, সরফ, আরবি, অথবা বাংলাও হতে পারে। কিন্তু আপনি আপনার সন্তানকে যেগুলো পড়ান, আজকে তো শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, এটা নিয়ে যত না বলি ততই ভালো। শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার, তারপরে কি যে বানর থেকে মানুষ হওয়া, এই ধরনের 2 নাম্বারি অশিক্ষা এবং কুশিক্ষা দিয়ে আমাদের আজকে সিলেবাসগুলো ভর্তি করে দিয়েছে, দিয়ে শরীফ থেকে শরীফা, এইগুলো শিক্ষা ব্যবস্থায় এখন নাকি রান্না বান্না শিক্ষা হয়। তা আপনার সন্তানকে কি শিখাচ্ছেন? আপনার কি একটু মনে হয় না জবাবদিহিনতা নাই আপনার?
আপনি কি মনে করেছেন আপনি দুধে দোয়া তুলসী পাতা মনে করেছেন যে আপনাকে কোনো জবাব দিতে হবে না? কিয়ামতের মাঠে তো আপনাকেও জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার সন্তানকে কি শিক্ষা দিয়েছো? আপনি কোরআনের আয়াত দেখেন, সূরা তাহরিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তানদের শিক্ষা দাও। দেখেন এখানে যারা আলেমুল উলামা আছেন তারা তো বুঝেন, যারা ছাত্র আছে তাদের হয়তো বুঝতে সমস্যা হবে। আল্লাহ বললেন তোমরা শিক্ষা দাও, তোমরা আদব শিক্ষা দাও, ভালো কিছু শিক্ষা দাও। যদি তোমরা শিখাও তাহলে আল্লাহ তোমাদের এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কখন শিখান সন্তানদের? কি শিখান? তো আপনি তো শিখাচ্ছেন না। এই জন্য আপনি আপনার সন্তানকে ভালোটা শিখাবেন। 1 নম্বর বললাম ঈমানকে রক্ষার জন্য। 2 নম্বর যত ফরজিয়াত আছে সব ফরজগুলো আপনাকে জানতে হবে মানার জন্য। 3 নম্বর রুকুনের সাথে জড়িত, অর্থাৎ আরকান আল ইসলাম। ইসলামের রুকুন কয়টি? ইসলামের রুকুন কয়টি? 5টা না কয়টা? 5টা। এই 5টা রুকুনের সাথে যা কিছু জড়িত আছে আপনাকে সবকিছু জানতে হবে। আপনি শুধু ফরজ জেনেছেন সালাতের মধ্যে। সালাতের ফরজ হলো তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলাটা, হাত বাঁধাটা ফরজ নয়। তার মানে এটা কি আপনি শিখবেন না? এটা মনে রাখবেন। আমি 4টা বলবো মাত্র। 1 নাম্বার বললাম কি বলেন তো? ঈমান রক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা জানা ফরজ। 2 নাম্বার কি বললাম? না, কেউ মনে রাখেনি। বলেন 2 নাম্বারটা কি বললাম? ও আসলে আলোচনা হয়তো আপনারা শুনতেইছেন না। আমি বলছিলাম যে আপনার ঈমানকে রক্ষার জন্য যেটা প্রয়োজন এটা জানা হচ্ছে ফরজ, এটা জানা ফরজ। 2 নাম্বার আপনার সালাতের সাথে সম্পৃক্ত, ইসলামের রুকুনের সাথে যেটা সম্পৃক্ত যত ফরজ আছে সব ফরজগুলো জানাটা হচ্ছে আপনার উপর আবশ্যক। 3 নাম্বার ইসলামের যে 5টা রুকুন আছে এই 5টা রুকুনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে এটাও জানা আপনার জন্য ফরজ। যখন যেটা আসবে সেটা। কোন সাহাবী সিয়াম পালন করেন নাই, কারণ সিয়াম আসার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। কোন সাহাবীকে হজ জানার প্রয়োজনই হয়নি, নিয়মকানুন জানার প্রয়োজন হয়নি, কারণ হজ আসার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জানার এগুলো প্রয়োজন হয়নি, আপনার এখন প্রয়োজন। সুতরাং 5টা রুকুনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে এটা আপনাকে জানতে হবে, এগুলো জানা হচ্ছে ফরজ। আপনার সন্তানকে যদি আপনি কুরআন সুন্নাহ শিক্ষা না দেন তাহলে কখনোই আপনি তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন না। কিছু অসঙ্গতি আপনাকে দেখায়। ভালো কিছু শিক্ষা না দেওয়ার কারণে বাংলাদেশের ইতিহাস অথবা পৃথিবীর ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন তাহলে একই সাথে একই দিনে একজন মানুষ তার নিজ মা বাবাকে হত্যা করেছে, এটা পৃথিবী সৃষ্টির ইতিহাস এ পর্যন্ত কখনো ঘটে নাই, যেটা একমাত্র বাংলাদেশে ঘটেছে। 2013 সালে ঐশী নামক একমাত্র কন্যা সন্তান মাহফুজুর রহমান, রত্না রহমান, এই মেয়েটা তার মা বাবাকে একই সাথে হত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এইটা হলো ইসলামী শিক্ষা না দেওয়ার কুফর। আমরা কি এর মুখোমুখি হতে চাই? আপনিও কি চান আপনার সন্তান আপনার সাথে এমন কিছু করুক? আপনার বিপরীতটা দেখেন তো।
আমি আরো 2-4টা উদাহরণ দিতে পারবো। মুগ্ধ বরগুনার এটিএম শামসুল হুদার ভাতিজা রফিকুল হুদার সন্তান মুগ্ধ, সে এসএসসি পাশ করেছে, স্কুল সার্টিফিকেট যেটা। এসএসসি পাশ করার পরে বাবার কাছে হুন্ডা চায়, বাবা অস্বীকার করেছে। বাড়িতে রাখা পেট্রোল গায়ের উপর ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। বাবা পুড়ে গেছে, জন্মদাতা বাবা পুড়ে গেছে, এবং 1 সপ্তাহের মধ্যে সেও দুনিয়া থেকে চলে গেছে। গতকাল পরশুদিন রংপুরে গেছিলাম, ওখানে গিয়ে বলে এসেছি, এই রংপুরের অধ্যায় আমি বইয়ে লিখেছি। আমার একটা বই আছে, মা বাবা আজকের সমাজ, আরো বই আছে, তো বইটা নাই, প্রিন্ট নাই। তোর মধ্যে আমি উল্লেখ করেছি রংপুরের কাহিনী। সন্তান, বড় সন্তান বাবাকে লাঞ্ছিত অবস্থায় অপমান করতে করতে মারতে মারতে নিয়ে গেছে পাকা রাস্তায়। বাড়ির কাছে পাকা রাস্তা থাকে না, পাকা রাস্তা পর্যন্ত নিয়ে গেছে, শুইয়ে দিয়ে রড দিয়ে মাথায় মেরে থেতলে দিয়ে তাকে হত্যা করেছে। আপনারা লজ্জার কথা শুনবেন, কুমিল্লার সন্তান, কুমিল্লা, তবে আপনি তো না, কুমিল্লার বড় ছেলে বস্তার মধ্যে করে 95 বছর বয়সী মাকে নদীতে ফেলতে গেছে। আপনাদের এই দাউদকান্দি অথবা পরেরটা কি মেঘনা, এই নদীর কিনারায় ফেলতে গেছে। যাওয়ার পরে কি মনে হয়েছে আর ফেলে নাই, না ফেলে ওখানে রেখেই চলে আসছে। সকালে উঠে দেখছে যে বস্তা নড়ে, বের করে দেখছে মানুষ কথা বলতেছে। 95 বছর বয়স, জানি না এখন তিনি বেঁচে আছেন কিনা। 2-3 বছর আগের কথা, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ায় সব পত্র পত্রিকায় এসেছে। এই কুমিল্লার সন্তান, এ ধরনের হাজারো ঘটনার সাক্ষী আমরা জেনেছি, দেখেছি। গাজীপুরে তার মাকে শুধুমাত্র করোনা হয়েছে এই ভেবে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসছে। গাজীপুরে জঙ্গল আছে না, বন, এই বনের মধ্যে ফেলে রেখে চলে আসছে। তারপরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে, হাসপাতালে পাঠিয়ে দেখছে না করোনাই নাই, করোনা হয় নাই, জ্বর হয়েছে, সন্তান ফেলে গেছে। এই ঘটনার যদি পুনরাবৃত্তি না ঘটাতে চান, যদি দেখতে না চান, সন্তানকে আগে কোরআন শিক্ষা দেন, হাদিস শিখান। আমি বিশ্বাস করি যে হাফেজগুলো আপনারা স্বীকৃতি দিলেন সার্টিফিকেট দিয়ে, এই হাফেজগুলো আপনাদের কি মনে হয় মা বাবাকে এভাবে বের করে দিবে? আলেম ওলামার নাম 2-1 জনের বলেন তো দেখি আপনারা, যে আলেম তার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? না, দেয় নাই, ইনশাল্লাহ দিবেও না, আমরা এটা বিশ্বাস করি। আপনারা সন্তানকে কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিবেন নাকি ইঞ্জিনিয়ার বানাবেন? এটা আপনাদের সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত নয়। সন্তানকে যেখানে পড়তে দিয়েছেন, বেদাতি প্রতিষ্ঠানে বেদাত শিখে, শিরক শিখে আদায় করে বেড়ায়। বিভিন্ন জায়গায় রাস্তা রাস্তায় এক জালসার জন্য 2 মাস আদায় করে। বাজারে ঘাটে, রাস্তাতে, নদীর পাড়ে, বিভিন্ন জায়গায় লোকালয়ে গিয়ে পোস্টার দেয় আর বলে মাদ্রাসার জন্য কিছু দান করেন। হয়তোবা পুরো দিন ঘুরে 200 টাকা পাবে, পুরো দিন পড়াও নাই। আপনার সন্তানের মান সম্মান, ব্যক্তিত্ব সেটাও নষ্ট হয়, কিচ্ছু থাকে না। অথবা সেখানে দেখবেন কুলুপ তৈরি করা হয়, পানি থাকা অবস্থায় কুলুপ নেওয়া, এটা সুন্নাত নয়, প্রয়োজনও নয়, হতেই পারে, এটা সুন্নাত নয় এবং এর প্রয়োজনও নেই। রাসূল সাহাবীদের এটা প্রমাণ পাওয়া যায় না, পানিও আছে আবার কুলুপ ব্যবহার করে। আমরাও এক সময় পড়তাম, মাসে 1 দিন করে পুরো দিন নষ্ট করত, কুলুপ বানাতে হতো মাটি দিয়ে। আমি যদিও কোনোদিন ব্যবহার করিনি, ব্যবহার করার জন্য চাপাচাপি করা হতো,
এগুলো শেখাবে। না হলে কোরআন হাতে নিয়ে এলাকায় মরা মরা বাড়িতে খুঁজে বেড়াবে, যাও পড়ে আসো, কোরআন খতম করে আসো। কেউ যদি বিদেশে বিপদে পড়ে, তাহলে বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিবে লাখ কালেমা অথবা দুয়া ইউনুস খতম করার জন্য, খতমে ইউনুসটা সম্পন্ন করার জন্য। এই শিক্ষা শিখাবেন আপনার সন্তানকে? খবরদার না, এতে কোনো ফায়দা নেই। এটা এখনই আপনি সাবধান হন, সতর্ক হন। তারপরে আসেন জেনারেল শিক্ষা। আমি ইসলামী শিক্ষার মধ্যে গলত তাই বললাম। জেনারেল শিক্ষা, আপনি আপনার ছেলেকে যেখানে পাঠিয়েছেন সেখানে কো এডুকেশন, ছেলে এবং মেয়ে একসাথেই পড়ে, একসাথেই বসে, একসাথেই কথা বলে, একসাথেই গল্প করে, একসাথেই টিউশনিতে যায়, একসাথেই লোকালয়ে অথবা নিবৃতে বা নির্জনে একত্রিত হয়, তারা কথা বলে। হারাম। আপনার দ্বারাতে হারাম কাজ কিভাবে? আপনি শুধু সিগারেট খাওয়া হারাম মনে করেন, আপনি শুধু সুদ খাওয়ায় হারাম মনে করেন। এটা হারাম না? এটাও হারাম। আপনি সিগারেট খাচ্ছেন, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু আপনার সন্তানকে ওই ধরনের জায়গায় পড়তে দেওয়ার কারণে ও মহা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জাতিকে নষ্ট করতেছে, ও আর এক পরিবারকে নষ্ট করতেছে। মাত্র দেখছেন না কয়েকদিন আগে একজন 7-এ পড়ে আর ছেলেটা পড়ে 9-এ, দুইজন অবৈধ প্রেম আলাপে মত্ত হয়ে তারা এখন পাগল হয়ে গেছে, আত্মহত্যা করবে যদি দুইজনকে বিয়ে না দেওয়া হয়। এখন বলেন তো, এই ক্লাস 9-এর একটা ছেলেও দুনিয়ার কি বুঝে, ওর ব্যক্তিত্বের কি বুঝে, ও দায়িত্ববোধ কি বুঝে, আর ক্লাস 7-এর একটা ছাত্রী সে নাকি আত্মহত্যা করবে যদি বিয়ে না দেওয়া হয়। এই শিক্ষা আমাদেরকে দেয়। তারপরে শিক্ষক শিক্ষিকা অথবা শিক্ষিকা ছাত্র অথবা শিক্ষক ছাত্রী, ম্যাডাম ছাত্রী ছাত্র, এই ধরনের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় আমি 16টা রিপোর্ট 2023 সালে আমি কালেকশন করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীর সাথে প্রেম, প্রশ্ন ফাঁস করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় লেভেলে যারা আছেন তারা অবশ্যই বুঝেন যে ওখানে অর্থ এবং নারী এবং প্রশ্ন কেলেঙ্কারি, এটা খুব বড় অপরাধ বিশ্ববিদ্যালয় লেভেলে। অথচ সেই প্রশ্ন কেলেঙ্কারিতে সেও জড়িয়েছে, তার লাইফটা, তার ক্যারেক্টার নষ্ট হয়েছে। আপনারা এখনই যদি সিদ্ধান্ত না নেন, আপনার সন্তানের জন্য হয়তোবা বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আমরা এটা চাই না। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। আর শিক্ষার কথা বলবো, ইসলামকে জানা, নবীকে জানা এবং আল্লাহকে জানার শিক্ষার কথা বলবো। যেই শিক্ষার মধ্যে আল্লাহকে জানা যায় না, নবীকে জানা যায় না এবং ইসলাম তথা দিন ধর্মকে জানা যায় না, ওই শিক্ষা শিক্ষা নয়, এটা শিক্ষা নয়। ওটা কুশিক্ষায় বলার কি দরকার? শিক্ষাই না ওটা, এটাকে শিক্ষা বলবেন না। যেখানে আল্লাহকে জানা যায় না, রাসূলকে জানা যায় না এবং দিনকে জানা যায় না, মানে মারিফাতুল্লাহ, মারিফাতুর নবী, মারিফাতুর রাসূল এবং মারিফাতুদ দ্বীন, এই তিনটা জ্ঞান যদি না থাকে তাহলে এই শিক্ষা শিক্ষা নয়। আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনার মেয়েকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? এই জন্যই আজকে সময় এসেছে আপনার সিদ্ধান্ত নেওয়ার যে আমি কোন শিক্ষায় শিক্ষিত করব সন্তানকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন তোমার রবের নামে পড়ো। আল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, যিনি তোমার রব সম্মানিত, মহান, মহান দাতা। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দেন। এখন আমি আপনাদের এখানে একটু কথা বলি। কলম দ্বারা শিক্ষা দেওয়া বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষা। অনেক জায়গা আছে এখন কোরআন হাদিস সব অনুবাদ হয়ে গেছে, তো আপনি অনুবাদ পড়বেন আর কোরআন হাদিস শিখবেন? পারবেন না।
যদি প্রাতিষ্ঠানিক বা একাডেমিক শিক্ষা না থাকে তাহলে যে কোনো সময় বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার মাধ্যম উল্লেখ করেছেন কলম, মানে পড়ার সাথে সাথে লিখতেও হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লিখতে পারতেন না, তাই লিখেন নাই। তাছাড়া সাহাবীরা লিখতেন। এই কোরআন এবং হাদিস সংরক্ষণের অন্যতম বা একমাত্র বলতে পারেন মাধ্যম ছিল, বা দ্বিতীয় মাধ্যম ছিল লিখা। এক নম্বরটা হলো সিনাই হেফজ ছিল, আর 2 নম্বর হলো লিখা। লিখার মাধ্যমে ইলম সংরক্ষিত হয়েছে। সুতরাং যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা না নিয়ে শুধুমাত্র কোরআন হাদিস মুখস্থ করে আপনার সামনে যদি ইলম বিতরণ করে, এই বিতরণের মধ্যে অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম 2 রকম শিক্ষা দুনিয়াতে আছে। এক দুনিয়াবী শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 122 নম্বর আয়াতে বললেন দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। সূরা আলাকের 1 নম্বর আয়াতে বললেন যে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে, আল্লাহকে জানতে হবে। তারপরে শিক্ষিত এবং অশিক্ষিত, যারা জানে এবং যারা জানে না, এরা যে সমান নয়। জানে যারা, তারা হলো আল্লাহকে জানে এবং রাসূলকে জানে, দ্বীনকে জানে, তারা হলো শিক্ষিত। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহকে ভয় করে তারাই প্রকৃত আলেম, অথবা প্রকৃত যারা আলেম তারাই কেবল আল্লাহকে ভয় করে। তো আপনি যদি আলেম না হন, আল্লাহকে ভয় করতে পারবেন না। অনুবাদটা আপনাদের সাথে একটু কন্ট্রাডিক্ট হবে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্য থেকে যারা আলেম কেবল তারাই আল্লাহকে ভয় করে। এখন আপনার প্রশ্ন হলো, আমাদের তো এখানে অনেকেই আলেম নাই, এরা কি আল্লাহকে ভয় করে না? হ্যাঁ, এই আলেম শব্দের অর্থ হলো ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তার বাবু ইলমিল খালাফ, বাবু ইলমিস সালাফ আলা ইলমিল খালাফ, এই একটা ছোট্ট বই আছে। এই বইয়ের মধ্যে উনি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। যারা আল্লাহকে চিনে, এই ক্ষেত্রে এই আয়াতের অনুবাদ অনুযায়ী তারা সবাই আলেম। আবার শুনেন, যারা আল্লাহকে চিনে, এই আয়াতের অনুবাদে তারা সবাই আলেম। তার মানে আপনি আল্লাহকে না চিনলে আলেম নন, এবং আপনি আল্লাহকে ভয়ও করেন না, এটাই বোঝা যাবে। সো আমরা চেষ্টা করব আল্লাহকে বেশি বেশি ভয় করার, আল্লাহকে চিনার, শিক্ষা অর্জন করার। চলেন আমরা কি কি শিখতে পারি, কি শিখতে পারি। 1 নাম্বার, আমার ঈমানকে রক্ষার জন্য যা প্রয়োজন, আমার ব্যক্তিগত, সমাজের নয়, মা বাবার নয়, সন্তানেরও নয়, আমার ঈমানকে রক্ষার জন্য যা জানা প্রয়োজন, এই সবটুকুই আপনাকে শিখতে হবে এবং জানতে হবে, এবং এটা জানা হচ্ছে ফরজ। আপনার ঈমান, তাবিজ পড়লে ঈমান ধ্বংস হবে নাকি থাকবে, এটা আপনাকে জানতেই হবে। কবরে গিয়ে সেজদা করলে অথবা মান্নত করলে, ওখানে কিছু চাইলে আপনার ঈমান নষ্ট হবে নাকি ধ্বংস হবে, এটা আপনাকে জানতে হবে। এই জানাটা হচ্ছে আপনার ফরজ। সব মুসলিমকে এটা জানা ফরজ। আপনি বলবেন আমি জানি না। যখন আদালতে ফাঁসির রায় দেওয়া হয়, তখন আসামি যদি বলে যে আমি তো জানতাম না এই পাপের বা এই অপরাধের শাস্তি ফাঁসি, তাহলে কি বিচারক তাকে ক্ষমা করে দেবে? ক্ষমা করবে না। তার মানে আপনারও ক্ষমা নাই। আল্লাহর সামনে এটা বলার সুযোগ নাই যে আমি জানি না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, লাউ কানাল জাহালাতু মাকবুলুন লাকানাল জাহালাতু আফদালু মিনাল ইলম আও কামা ক্বাল। আমি জানি না, আমি জানি না, এটা যদি গ্রহণযোগ্য উত্তর হতো আল্লাহর কাছে,
তাহলে দুনিয়ার সব মানুষ মূর্খ হয়ে বসে থাকত আল্লাহর কাছে এটা বলার জন্য যে আমি জানি না। আমার কথা এটা বুঝেননি মনে হয়, আবার বলি কথাটা। ধরে নেন আপনি আল্লাহর সামনে গিয়ে বলবেন যে আমি জানি না সালাত 5 ওয়াক্ত, আমি জানি না যে রুকুতে অন্তত সুবহানা রাব্বিয়াল আলা সুন্দরভাবে 3 বার পড়তে হয়, এটা আমি জানি না। আমি জানি না সূরা ফাতিহা সালাতে পড়তে হয়, আমি জানি না যে এই করতে হয়। এই কথা যদি গ্রহণযোগ্য হতো তাহলে মানুষ জানার চাইতে অজ্ঞতা বা না জানাকেই বেশি প্রাধান্য দিত। তার মানে গ্রহণযোগ্য না। আমি জানি না, এটা কি গ্রহণযোগ্য? আপনি খাতায় লেখেন দেখি জানি না। পৃথিবীর কোন এক্সামিনার কোন টিচার আপনাকে নাম্বার দেয়? কেউ দিবে না, কেউ দিবে না। সুতরাং আখিরাতের ময়দানে কোন ব্যক্তি যদি বলে আমি জানি না, তার শাস্তি হবে না এমনটা নয়, তার শাস্তি আরো হবে, না জানার কারণে হবে। তবে যারা বেশি জানে, যারা আলেম পর্যায়ের কোনো ব্যক্তি, সে যদি জানার পরে কোনো আমল না করে, যারা জানে এবং যারা জানে না তারা যেহেতু সমান নয়, সুতরাং কিছু মানুষ আছে তারা অনেক বেশি জানে, আর কিছু মানুষ আছে তারা অল্প জানে। যারা জানে না তাদের অন্তত ঈমানকে রক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা জানবে। 2 নাম্বার, আল্লাহ যা ফরজ করেছেন, শুধু ফরজ, এই ফরজগুলো আপনাকে জানতে হবে। আগেও বলেছি, আবার বলেছি, বলার দরকার নেই যে আমি কোনটা জানি না, এই কথা গ্রহণযোগ্য হবে না। সুতরাং যত ফরজ আছে আপনাকে জানতেই হবে, এটা আপনার জন্য জানা ফরজ। আপনি আলেম হন অথবা না হন, পড়াশোনা করেন আর না করেন। আমি একদিন মাগরিবের সালাত পরে অল্প সময় মসজিদে সালাত পরে ঘুরে একটু কথা বলেছি। মনে হলো যে আজকে আয়াতুল কুরসির উপর একটু কথা বলি। কথা বললাম, বলার পরে মানুষের মধ্যে একটু আগ্রহ হলো। আমি বের হয়ে একজনকে পেলাম, মুরব্বী মানুষ, অনেক মুরব্বী, দাড়ি টাড়ি পেকে গেছে, অনেক বয়স। আমি বললাম যে চাচা, আপনি কি আয়াতুল কুরসি নিয়মিত পড়েন? তো উনি আমাকে জবাব দিলেন, বাবা আমি তো ক খই জানি না। মানে সে আয়াতুল কুরসি জানে না। আয়াতুল কুরসি জানার জন্য ক খ জানা শর্ত। তাহলে আমি ক খ জানি না, তাহলে নামাজ পড়বো কিভাবে? এটা কি বলতে পারবে? চিন্তা করেন, তার বয়স আমি অনুমান করলাম 70-এর উপরে হবে, নিচে নয়। সেই মানুষটা সালাত আদায় করছে প্রায় 45-48 বছর ধরে। এখন আজকে এসে বলতেছে যে আমি ক খই জানি না। তো ক খ জানেন না, তাতে কি হয়েছে? কখন শিখবেন আপনি আয়াতুল কুরসি? ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য শুধুমাত্র মাদ্রাসা খুলে রেখেছে। গত বছর 2023 সালে 22 লক্ষ স্টুডেন্ট, শিক্ষার্থী, তারা পরীক্ষা দিয়েছে দাখিল এসএসসি। এর মধ্যে মাত্র 2 লক্ষ ছাত্রছাত্রী ছিল দাখিলে। এটা মুসলমানদের দেশ না? মাদ্রাসা কি শর্ট পড়েছে? কম পড়েছে? মাদ্রাসায় ছাত্র পায় না, হাই স্কুলে একই ক্লাসে দেখা যায় 150 জন স্টুডেন্ট, আর মাদ্রাসায় এক ক্লাসে 15 জন পাওয়া যায় না। দিন কোথায় থেকে আসবে? দিন যদি আপনি লালন পালন না করেন, দিন যদি আপনি প্রতিপালন না করেন, দিন কোথাও থেকে আসবে না। অবশ্যই আপনাকে হাফেজের মা হতে হবে, হাফেজের বাবা হতে হবে, আলেমের বাবা হতে হবে, সন্তানকে আলেম বানাতে হবে। যদি না বানান, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেন। ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কিয়ামতের ময়দানে এক ধরনের লোক যারা অপরাধী হবে,
তাদের দুই হাত কামড়াবে আর বলবে, হায় হায়, আমি কেন ওর সাথে চলি নাই, কেন আমি রাসূলের পথ ধরি নাই, কেনই বা আমি ওই ধরনের লোকদের পথে চলেছিলাম, যারা সুদখোর ছিল, যারা ঘুষখোর ছিল, যারা খারাপ ছিল, আমি তাদের পথে কেনই বা চলেছি? তারাই আমাকে পথভ্রষ্ট করেছে, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। কখন জানেন? লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, এই কোরআন সুন্নাহ থেকে আমাকে পথভ্রষ্ট করেছে যখন আমার কাছে কোরআন এবং সুন্নাহর সব কথা আমার কাছে পৌঁছে গেছে। বা'দা ইয জাআনি, আর শয়তান ঠিক ওই সময়, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান ওত পেতে থাকে, শয়তান ধোঁকায় ফেলানোর জন্য ওত পেতে থাকে, ওকে ধোঁকায় ফেলে দিয়েছে। কুরআন হাদিস অথবা আলোচনা, বক্তা, আলেম, খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম এগুলো এসে সতর্ক করার পরেও তারা সতর্ক হয় নাই। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে কোথায় পড়ান, কি পড়ান? মনে হয় আপনার সন্তানকে আপনি পড়াবেন কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, উসুলে ফিকহ, অথবা নাহু, সরফ, আরবি, অথবা বাংলাও হতে পারে, কিন্তু আপনি আপনার সন্তানকে যেগুলো পড়ান, আজকে তো শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, এটা নিয়ে যত না বলি ততই ভালো। শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার, তারপরে কি যে বানর থেকে মানুষ হওয়া, এই ধরনের 2 নাম্বারি অশিক্ষা এবং কুশিক্ষা দিয়ে আমাদের আজকে সিলেবাসগুলো ভর্তি করে দিয়েছে, দিয়ে শরীফ থেকে শরীফা, এইগুলো শিক্ষা ব্যবস্থায় এখন নাকি রান্না বান্না শিক্ষা হয়। তা আপনার সন্তানকে কি শিখাচ্ছেন? আপনার কি একটু মনে হয় না জবাবদিহিতা নাই আপনার? আপনি কি মনে করেছেন আপনি দুধে দোয়া তুলসী পাতা মনে করেছেন যে আপনাকে কোনো জবাব দিতে হবে না? কিয়ামতের মাঠে তো আপনাকেও জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার সন্তানকে কি শিক্ষা দিয়েছো? আপনি কোরআনের আয়াত দেখেন, সূরা তাহরিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তানদের শিক্ষা দাও। দেখেন এখানে যারা আলেমুল উলামা আছেন তারা তো বুঝেন, যারা ছাত্র আছে তাদের হয়তো বুঝতে সমস্যা হবে। আল্লাহ বললেন তোমরা শিক্ষা দাও, তোমরা আদব শিক্ষা দাও, ভালো কিছু শিক্ষা দাও। যদি তোমরা শিখাও তাহলে আল্লাহ তোমাদের এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কখন শিখান সন্তানদের? কি শিখান? তো আপনি তো শিখাচ্ছেন না। এই জন্য আপনি আপনার সন্তানকে ভালোটা শিখাবেন। 1 নম্বর বললাম ঈমানকে রক্ষার জন্য। 2 নম্বর যত ফরজিয়াত আছে সব ফরজগুলো আপনাকে জানতে হবে মানার জন্য। 3 নম্বর রুকুনের সাথে জড়িত, অর্থাৎ আরকান আল ইসলাম। ইসলামের রুকুন কয়টি? ইসলামের রুকুন কয়টি? 5টা না কয়টা? 5টা। এই 5টা রুকুনের সাথে যা কিছু জড়িত আছে আপনাকে সবকিছু জানতে হবে। আপনি শুধু ফরজ জেনেছেন সালাতের মধ্যে। সালাতের ফরজ হলো তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলাটা, হাত বাঁধাটা ফরজ নয়। তার মানে এটা কি আপনি শিখবেন না? এটা মনে রাখবেন। আমি 4টা বলবো মাত্র। 1 নাম্বার বললাম কি বলেন তো? ঈমান রক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা জানা ফরজ। 2 নাম্বার কি বললাম? না, কেউ মনে রাখেনি। বলেন 2 নাম্বারটা কি বললাম? ও আসলে আলোচনা হয়তো আপনারা শুনতেইছেন না। আমি বলছিলাম
যে আপনার ঈমানকে রক্ষার জন্য যেটা প্রয়োজন এটা জানা হচ্ছে ফরজ, এটা জানা ফরজ। 2 নাম্বার, আপনার সালাতের সাথে সম্পৃক্ত, ইসলামের রুকুনের সাথে যেটা সম্পৃক্ত যত ফরজ আছে সব ফরজগুলো জানাটা হচ্ছে আপনার উপর আবশ্যক। 3 নাম্বার, ইসলামের যে 5টা রুকুন আছে এই 5টা রুকুনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে এটাও জানা আপনার জন্য ফরজ, যখন যেটা আসবে সেটা। কোন সাহাবী সিয়াম পালন করেন নাই, কারণ সিয়াম আসার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। কোন সাহাবীকে হজ জানার প্রয়োজনই হয়নি, নিয়মকানুন জানার প্রয়োজন হয়নি, কারণ হজ আসার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জানার এগুলো প্রয়োজন হয়নি, আপনার এখন প্রয়োজন। সুতরাং 5টা রুকুনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে এটা আপনাকে জানতে হবে, এগুলো জানা হচ্ছে ফরজ। আপনার সন্তানকে যদি আপনি কোরআন সুন্নাহ শিক্ষা না দেন তাহলে কখনোই আপনি তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন না। কিছু অসঙ্গতি আপনাকে দেখায়। ভালো কিছু শিক্ষা না দেওয়ার কারণে বাংলাদেশের ইতিহাস অথবা পৃথিবীর ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন তাহলে একই সাথে একই দিনে একজন মানুষ তার নিজ মা বাবাকে হত্যা করেছে, এটা পৃথিবী সৃষ্টির ইতিহাস এ পর্যন্ত কখনো ঘটে নাই, যেটা একমাত্র বাংলাদেশে ঘটেছে। 2013 সালে ঐশী নামক একমাত্র কন্যা সন্তান মাহফুজুর রহমান, রত্না রহমান, এই মেয়েটা তার মা বাবাকে একই সাথে হত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এইটা হলো ইসলামী শিক্ষা না দেওয়ার কুফর। আমরা কি এর মুখোমুখি হতে চাই? আপনিও কি চান আপনার সন্তান আপনার সাথে এমন কিছু করুক? আপনার বিপরীতটা দেখেন তো। আমি আরো 2-4টা উদাহরণ দিতে পারবো। মুগ্ধ, বরগুনার এটিএম শামসুল হুদার ভাতিজা রফিকুল হুদার সন্তান মুগ্ধ, সে এসএসসি পাশ করেছে, স্কুল সার্টিফিকেট যেটা। এসএসসি পাশ করার পরে বাবার কাছে হুন্ডা চায়, বাবা অস্বীকার করেছে। বাড়িতে রাখা পেট্রোল গায়ের উপর ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, বাবা পুড়ে গেছে, জন্মদাতা বাবা পুড়ে গেছে, এবং 1 সপ্তাহের মধ্যে সেও দুনিয়া থেকে চলে গেছে। গতকাল পরশুদিন রংপুরে গেছিলাম, ওখানে গিয়ে বলে এসেছি, এই রংপুরের অধ্যায় আমি বইয়ে লিখেছি। আমার একটা বই আছে, মা বাবা আজকের সমাজ, আরো বই আছে, তো বইটা নাই, প্রিন্ট নাই। তোর মধ্যে আমি উল্লেখ করেছি রংপুরের কাহিনী। সন্তান, বড় সন্তান বাবাকে লাঞ্ছিত অবস্থায় অপমান করতে করতে মারতে মারতে নিয়ে গেছে পাকা রাস্তায়। বাড়ির কাছে পাকা রাস্তা থাকে না, পাকা রাস্তা পর্যন্ত নিয়ে গেছে, শুইয়ে দিয়ে রড দিয়ে মাথায় মেরে থেতলে দিয়ে তাকে হত্যা করেছে। আপনারা লজ্জার কথা শুনবেন, কুমিল্লার সন্তান, কুমিল্লা, তবে আপনি তো না, কুমিল্লার বড় ছেলে বস্তার মধ্যে করে 95 বছর বয়সী মাকে নদীতে ফেলতে গেছে। আপনাদের এই দাউদকান্দি অথবা পরেরটা কি মেঘনা, এই নদীর কিনারায় ফেলতে গেছে। যাওয়ার পরে কি মনে হয়েছে আর ফেলে নাই, না ফেলে ওখানে রেখেই চলে আসছে। সকালে উঠে দেখছে যে বস্তা নড়ে, বের করে দেখছে মানুষ কথা বলতেছে। 95 বছর বয়স, জানি না এখন তিনি বেঁচে আছেন কিনা। 2-3 বছর আগের কথা, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ায় সব পত্র পত্রিকায় এসেছে। এই কুমিল্লার সন্তান, এই ধরনের হাজারো ঘটনার সাক্ষী আমরা জেনেছি, দেখেছি। গাজীপুরে তার মাকে শুধুমাত্র করোনা হয়েছে এই ভেবে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসছে। গাজীপুরে জঙ্গল আছে না, বন, এই বনের মধ্যে ফেলে রেখে চলে আসছে।
তারপরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে, হাসপাতালে পাঠিয়ে দেখছে না করোনাই নাই, করোনা হয় নাই, জ্বর হয়েছে, সন্তান ফেলে গেছে। এই ঘটনার যদি পুনরাবৃত্তি না ঘটাতে চান, যদি দেখতে না চান, সন্তানকে আগে কোরআন শিক্ষা দেন, হাদিস শিখান। আমি বিশ্বাস করি যে হাফেজগুলো আপনারা স্বীকৃতি দিলেন সার্টিফিকেট দিয়ে, এই হাফেজগুলো আপনাদের কি মনে হয় মা বাবাকে এভাবে বের করে দিবে? আলেম ওলামার নাম দুই একজনের বলেন তো দেখি আপনারা, যে আলেম তার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? না, দেয় নাই, ইনশাল্লাহ দিবেও না, আমরা এটা বিশ্বাস করি। আপনারা সন্তানকে কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিবেন নাকি ইঞ্জিনিয়ার বানাবেন? এটা আপনাদের সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত নয়। সন্তানকে যেখানে পড়তে দিয়েছেন বেদাতি প্রতিষ্ঠানে, বেদাত শিখে, শিরক শিখে আদায় করে বেড়ায়, বিভিন্ন জায়গায় রাস্তা রাস্তায় এক জালসার জন্য 2 মাস আদায় করে, বাজারে ঘাটে রাস্তাতে নদীর পাড়ে বিভিন্ন জায়গায় লোকালয়ে গিয়ে পোস্টার দেয় আর বলে মাদ্রাসার জন্য কিছু দান করেন। হয়তোবা পুরো দিন ঘুরে 200 টাকা পাবে, পুরো দিন পড়াও নাই, আপনার সন্তানের মান সম্মান ব্যক্তিত্ব সেটাও নষ্ট হয়, কিচ্ছু থাকে না। অথবা সেখানে দেখবেন কুলুপ তৈরি করা হয়, পানি থাকা অবস্থায় কুলুপ নেওয়া এটা সুন্নাত নয়, প্রয়োজনও নয়, হতেই পারে, এটা সুন্নাত নয় এবং এর প্রয়োজনও নেই। রাসূল সাহাবীদের এটা প্রমাণ পাওয়া যায় না, পানিও আছে আবার কুলুপ ব্যবহার করে। আমরাও এক সময় পড়তাম, মাসে একদিন করে পুরো দিন নষ্ট করত, কুলুপ বানাতে হতো মাটি দিয়ে। আমি যদিও কোনোদিন ব্যবহার করিনি, ব্যবহার করার জন্য চাপাচাপি করা হতো, এগুলো শেখাবে। না হলে কোরআন হাতে নিয়ে এলাকায় মরা মরা বাড়িতে খুঁজে বেড়াবে, যাও পড়ে আসো, কোরআন খতম করে আসো। কেউ যদি বিদেশে বিপদে পড়ে তাহলে বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিবে লাখ কালেমা অথবা দুয়া ইউনুস খতম করার জন্য, খতমে ইউনুসটা সম্পন্ন করার জন্য। এই শিক্ষা শিখাবেন আপনার সন্তানকে? খবরদার না, এতে কোনো ফায়দা নেই। এটা এখনই আপনি সাবধান হন, সতর্ক হন। তারপরে আসেন জেনারেল শিক্ষা। আমি ইসলামী শিক্ষার মধ্যে গলত তাই বললাম। জেনারেল শিক্ষা, আপনি আপনার ছেলেকে যেখানে পাঠিয়েছেন সেখানে কো এডুকেশন, ছেলে এবং মেয়ে একসাথেই পড়ে, একসাথেই বসে, একসাথেই কথা বলে, একসাথেই গল্প করে, একসাথেই টিউশনিতে যায়, একসাথেই লোকালয়ে অথবা নিবৃতে বা নির্জনে একত্রিত হয়, তারা কথা বলে। হারাম। আপনার দ্বারাতে হারাম কাজ কিভাবে? আপনি শুধু সিগারেট খাওয়া হারাম মনে করেন, আপনি শুধু সুদ খাওয়ায় হারাম মনে করেন, এটা হারাম না? এটাও হারাম। আপনি সিগারেট খাচ্ছেন, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু আপনার সন্তানকে ওই ধরনের জায়গায় পড়তে দেওয়ার কারণে ও মহা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জাতিকে নষ্ট করতেছে, ও আর এক পরিবারকে নষ্ট করতেছে। মাত্র দেখছেন না কয়েকদিন আগে একজন 7-এ পড়ে আর ছেলেটা পড়ে 9-এ, দুইজন অবৈধ প্রেম আলাপে মত্ত হয়ে তারা এখন পাগল হয়ে গেছে, আত্মহত্যা করবে যদি দুইজনকে বিয়ে না দেওয়া হয়। এখন বলেন তো, এই ক্লাস 9-এর একটা ছেলেও দুনিয়ার কি বুঝে, ওর ব্যক্তিত্বের কি বুঝে, ও দায়িত্ববোধ কি বুঝে, আর ক্লাস 7-এর একটা ছাত্রী সে নাকি আত্মহত্যা করবে যদি বিয়ে না দেওয়া হয়। এই শিক্ষা আমাদেরকে দেয়। তারপরে শিক্ষক শিক্ষিকা অথবা শিক্ষিকা ছাত্র অথবা শিক্ষক ছাত্রী, ম্যাডাম ছাত্রী ছাত্র, এই ধরনের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় আমি 16টা রিপোর্ট 2023 সালে আমি কালেকশন করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীর সাথে প্রেম, প্রশ্ন ফাঁস করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় লেভেলে যারা আছেন তারা অবশ্যই বুঝেন যে ওখানে অর্থ এবং নারী এবং প্রশ্ন কেলেঙ্কারি, এটা খুব বড় অপরাধ বিশ্ববিদ্যালয় লেভেলে।
অথচ সেই প্রশ্ন কেলেঙ্কারিতে সেও জড়িয়েছে, তার লাইফটা, তার ক্যারেক্টার নষ্ট হয়েছে। আপনারা এখনই যদি সিদ্ধান্ত না নেন, আপনার সন্তানের জন্য হয়তোবা বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আমরা এটা চাই না। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন।